হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা আইডিসি সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান এবং কোয়েশ্চেন প্যাটার্ন অর্থাৎ নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় বলে রাখি, তোমাদের প্রথম সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের আইডিসির যে কোনো সাবজেক্টের সিলেবাস কিন্তু সেম। কাউকে অর্থাৎ কোনো স্টুডেন্টকে এটা প্রথম সেমিস্টারে পড়তে হয় শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা, কোনো স্টুডেন্টকে সেকেন্ড সেমিস্টারে, কোনো স্টুডেন্টকে থার্ড সেমিস্টারে পড়তে হয়। সেই হিসাবে তোমাদের আমি বললাম যে এই যে সাজেশানটা আমি আলোচনা করছি আজকে, এটা তোমরা যারা প্রথম সেমিস্টার আছো এবং থার্ড সেমিস্টার আছো, তোমাদের উভয়ের ক্ষেত্রে সমান কার্যকর। তোমাদের উভয়ের ক্ষেত্রে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নগুলো আমি আলোচনা করব, তার আগে কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা বুঝে নাও। তোমাদের 3 ধরনের প্রশ্ন পরীক্ষায় হয়: 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন। কি বললাম? 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং 2 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন তোমাদের থাকে 3টে, 5 নম্বরের প্রশ্ন 2টো এবং 2 নম্বরের প্রশ্ন 5টা। কোয়েশ্চেন প্যাটার্ন বোঝো। টোটাল তোমাদের পরীক্ষা হবে কত? পরীক্ষা হবে 50 নম্বরে। এখানে দেখো 10 নম্বরের 3টে অর্থাৎ 30, 5 নম্বরের 2টো অর্থাৎ 10 আর 2 নম্বরের 5টা অর্থাৎ 10। 30, 10, 10 অর্থাৎ 50 নম্বরের টোটাল পরীক্ষা। আর আজকের ক্লাসে আমি 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করছি, তোমরা দেখে নাও। 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখে নাও, আর এখান থেকেই তোমরা কমন পাবে, কোনো চিন্তার কারণ নেই। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো আর প্রশ্নগুলো ভালো করে তৈরি করো। প্রতিবন্ধকতার কারণগুলি আলোচনা করো। নেক্সট আছে অন্তর্ভুক্তি বলতে কি বোঝো, অন্তর্ভুক্তিমূলক সমাজের সংক্ষিপ্ত ধারণা দাও। পরের প্রশ্ন, শিখন অক্ষম শিশুদের নির্দিষ্ট সমস্যাগুলি ব্যাখ্যা করো। নেক্সট, সামাজিক বহির্ভূতকরণের কারণগুলি আলোচনা করো। নেক্সট, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে কি বোঝো, একটি অন্তর্ভুক্তিমূলক শ্রেণীকক্ষ তৈরির জন্য কি কি প্রয়োজন। এবার দেখো পরে কি আছে, দেখো 6 নম্বর যে প্রশ্নটা আছে, অন্তর্ভুক্ত সমাজ গঠনে যে কোনো দুটি গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্নগুলো আমি আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের এই সাবজেক্টের ওপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। তারপরের প্রশ্ন, অন্তর্ভুক্তিকরণ বলতে কি বোঝো, অন্তর্ভুক্তিকরণের বাধাগুলি আলোচনা করো। নেক্সট আছে দেখো, দৃষ্টি প্রতিবন্ধকতার সংজ্ঞা দাও, দৃষ্টি প্রতিবন্ধকতার সমস্যাগুলি ব্যাখ্যা করো। নেক্সট, তপশিলি জাতি উপজাতি কাদের বলা হয়, এদের সামাজিক অন্তর্ভুক্তিকরণে শিক্ষার ভূমিকা। নেক্সট প্রশ্ন, শান্তিপূর্ণ সহাবস্থান বলতে কি বোঝো আর এই প্রসঙ্গে শিক্ষার ভূমিকা। এখানে আমি টোটাল প্রশ্ন রেখেছি 15টা, তার মধ্যে প্রথম 10টা প্রশ্ন 10 নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো অন্তর্ভুক্তিকরণের প্রয়োজনীয়তা। নেক্সট আছে শ্রবণ প্রতিবন্ধকতার সংজ্ঞা, শ্রবণ প্রতিবন্ধকতার সমস্যাগুলি লেখো। নেক্সট, বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয় ও সমাজের ভূমিকা। তপশিলি জাতি উপজাতি কাকে বলে, তপশিলি জাতি উপজাতির মানে শিক্ষার উন্নয়নে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ। আর তারপরে আছে শান্তি শিক্ষা কি, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য শিক্ষার ভূমিকা। এবার 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের যে কোনো 5টি উপাদান লেখো। নেক্সট আছে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলি কি কি। নেক্সট প্রশ্ন, শিক্ষা কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানকে উৎসাহিত করতে পারে, লেখো। নেক্সট আছে শ্রবণ প্রতিবন্ধকতা যুক্ত শিশুদের 5টি সমস্যা লেখো। নেক্সট, বাধামুক্ত পরিবেশ তৈরিতে বিদ্যালয়ের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, তপশিলি জাতি উপজাতি গোষ্ঠীর ধারণা দাও, বাধামুক্ত পরিবেশ সৃষ্টিতে সমাজের ভূমিকা। অক্ষমতার ধারণা দাও, ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের 5টি সমস্যা, সামাজিক অন্তর্ভুক্তিতে শিক্ষার ভূমিকা লেখো। নেক্সট, বহু কৃষ্টিমূলক সমাজের জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করো। নেক্সট, শিখন অক্ষমতার 5টি নির্দিষ্ট সমস্যা আলোচনা করো। সামাজিক বহির্ভূতকরণের 5টি কারণ উল্লেখ করো। পরের প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে সামাজিক লিঙ্গ ও জৈবিক লিঙ্গের মধ্যে পার্থক্য, অটিজম এর লক্ষণ বা বৈশিষ্ট্য, ডিসলেক্সিয়া এর বৈশিষ্ট্য, অন্তর্ভুক্ত সমাজ গঠনে বিদ্যালয়ের ভূমিকা। এখানে 18টা প্রশ্ন আছে, এর মধ্যে 5 নম্বরের প্রশ্ন প্রথম 12টা মোস্ট ইম্পর্টেন্ট। এই ছিল তোমাদের আইডিসি পেপারের সাজেশন। তোমরা এই প্রশ্নগুলো তৈরি করো প্রথম থেকে
এবং নিশ্চিন্তে থাকো। আর তোমাদের যাদের স্টাডি মেটেরিয়াল প্রয়োজন হবে তোমরা অবশ্যই স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো।